হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর আজ হলো সানডে, কিন্তু সানডে হলেও আজ কিন্তু আমার ছুটি একদম নেই কারণ যে ভাবি আসে আমার ঘরে, তো ওই ভাবির দুদিন ছুটিতে আছে, তাই সমস্ত কাজ করতে হবে। আর সানডে মানে একটু উঠতে তো লেট হয়েই যায়, কিছু করার থাকে না। তো কাজ যখন করতেই হবে, একটু লেটে উঠতে অসুবিধাটা কোথায়, তাই না? তো যাই হোক, আগে প্রথমে ছাদে চলে এসেছিলাম। আর আজকের ভিডিওটা দেবাশিসই করে দিয়েছে ছাদে। আমরা তিনজন মিলে এসেছিলাম, আর ছাদটা প্রচণ্ড নোংরা আছে, কারণ ছাদে কাজ চলছে সিমেন্টের, দেখতেই পাচ্ছ। আর ছেলে এই যে খেলছে। আর আমার না পালং শাকগুলো আবার অল্প অল্প বড় হয়েছিল, তো আমি তুলে নিচ্ছি। ওই পালং শাক দিয়ে বেগুন দিয়ে করব, আর একটু চিকেন বানাবো আজকে। আর ছেলের জন্য করব একটু চিকেন স্ট্রু, তাই পালং শাকগুলোকে তুলে নিচ্ছি। তারপরে নিচে গিয়ে রান্নাটা শুরু করে দেব। তো আজকে সারাদিন কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আর ছেলে তো বাড়িতে বসে বসে বোর হচ্ছিল। তো ও একবার টাউনশিপে এখানে ঘুরতে গেল, বললো আমি সাইকেল চালাবো। তো দেবাশিসই এই ভিডিওটা করেছিল, ওকে রাস্তায় একবার সাইকেল চালাতে নিয়ে গেছিল। তো আমাদের না খুব সুন্দর রোদ উঠছে এখন, ওয়েদারটাও ভালো আছে, মানে ঘরের ভেতর ঠান্ডা লাগছে অথচ রোদটার কিন্তু জোর আছে, বেশ ভালো লাগছে। তো একটু সাইকেল চালিয়ে আসবে। তার আর এই যে আমার আজকে ভাবি আসেনি কাজ করতে, তো এমনটা কিন্তু একদম নয় যে সব কাজটাই আমি একাই করেছি। দেবাশিস কিন্তু আমার প্রচুর হেল্প করে দেয়। মানে ও সকালবেলায় যেমনি রান্নাটা আমি করছি, কিছু কিছু বাসন আমি ধুয়েছি, ও কিন্তু আমার সাথে সাথে বাসন ধুয়ে দেয়, ইভেন ঝাঁটও দিয়ে দেয়। তো কাপড় জামাও অনেক সময় মেলে দেয়। ও তো এমনিতেও রোজ কাপড় জামাগুলো ওই ছাদে মিলে আসে বেশিরভাগ টাইমে। আর যদি হয়তো কোনোদিন লেট হয়ে গেল, তখন আমি আমি মেলি। তো আমার বাড়িতে কিন্তু এমন কোনো রুলস নেই যে মেয়েদেরকেই এই কাজটা করতে হবে কি হ্যান, এইরকম টাইপের। ও প্রচুর আমার হেল্প করে। কারণ বাবু যখন ছোট ছিল, আমার এটা মনে হয়, মনে আছে তখন করোনার সময় ছিল, মানে কাজের জন্য কাউকেই পেতাম না। তো তখন আমরা দুজন মিলেই কিন্তু সবটা সামলে নিয়েছিলাম। তো যাই হোক। আর আর আমার আমার মনে হয় বাচ্চারা ছোটোর থেকে যেটা দেখে না, সেটাই শেখে। তো সত্যি কথা, আজও অবধি আমার বাবা না সকালবেলায় উঠে চাটা করে। আমার মা ওঠে ঘুম থেকে, তো বাবা চাটা করে, মা তারপরে চা খেয়ে তারপরে যে কাজগুলো হয় করে। আমার বাবাও মাকে প্রচুর হেল্প করে দেয়। ইভেন আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মাকে প্রচুর হেল্প করে দেয়। তো সবাই যেটা দেখে বড় হয়েছে, তো ও ওইটাই শিখেছে, আর আমিও তাই দেখে বড় হয়েছি, তো আমিও জানি যে এইরকমই হয়। আর আমি চাই আমার ছেলেও যাতে এইভাবেই দেখে শেখে, আর ও যাতে এই জিনিসটাই করে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ ছেলের চিকেনটা বসিয়ে দিয়েছি, আর ওটার মধ্যে একটু গাজর, পেঁপে আর আলু দিয়ে আমি একটু চিকেন স্টুটা বানাচ্ছি। ওর এটা দুবেলাকার মতনই হয়ে যাবে। আসলে আজকে না দুবেলাকারই করে রেখে দেবো, কারণ আবার ওই বেলাতে করতে হবে, তো আবার বাসন হবে এত। তো ওই জন্য দুবেলাকার মতনই ওর করে রেখে দেবো। আর আমাদেরও দুবেলার মতন চিকেন করে রেখে দেবো, রাত্রেবেলাতে একটু রুটি করলেই হয়ে যাবে তাহলে।
আর এই যে দেখো আমাদের চিকেনটাও করে নিচ্ছি। আর সানডেতে না যতই তাড়াতাড়ি হোক না কেন বা যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন, লেট তো হয়েই যায়। আর আজকে তো এমনিও লেট হচ্ছেই। যাই হোক, আজকে এমনি চাপ কিছু নেই, আস্তে আস্তেই করলাম সমস্ত কাজগুলো। আর ছেলেরা দেবাশিসের চান হয়ে গেছে, তো ওরা ঘরেতে বসে আছে। আর এই যে আমিও বকবক করছি ওদের সাথে একদিকে কাজ করতে করতে। তো ব্যাস, এবার আমারও হয়ে যাবে স্নানটা, দেন আমরা ছেলেকে খাইয়ে দেবো আগে, তারপরে আমরাও খেয়ে নেব। আমাদের তো খাওয়া হয়ে গেছে, আর ছেলেকেও আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে এবার আমি এই গাছ দুটোকে একটু বসিয়ে নিচ্ছি। আর ওই পাশের ভাবির সাথে, উনিও বেরিয়েছিলেন, তো ওনার সাথে গল্প করতে করতে এই গাছগুলোকে বসিয়ে নিলাম। আর আজকে না সব গাছগুলো বসানোর টাইম হলো না আসলে, আর শরীরটাও দিচ্ছে না, এবার একটু রেস্ট নিতে ইচ্ছা হচ্ছে। তো এই যে এই দুটো গাছকে আজকে বসালাম, বাকিগুলো পরে বসাবো। আর ব্যাস, আজকের দিনটা আমরা এইভাবেই কাটালাম। আর যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, শেয়ার করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।